আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই ওলিয়া উলিয়ার সঙ্গ হয়ে থাকো, ইনশাল্লাহ পথভ্রষ্ট হবে না। খাজা আজমিরি ভারতবর্ষের হাকিকাতান বাদশাহ, ওনাকে বলা হয় সুলতানুল হিন্দ। হাকিকাতান বাদশাহ খাজা আজমিরি রহমতুল্লাহ, যে বাদশাহ যে যখনই হোক, খাজা আজমিরির যদি অনুমতি না থাকে এই বাদশাহ হিন্দুস্তানে কখনোই টিকতে পারে না, কারণ আসল বাদশাহ খাজা আজমিরি। খাজা আজমিরির কাছে ভারতবর্ষের সমস্ত মুসলমান ওলি গৌস কুতুব যত এসেছেন সকলেই খাজা আজমিরির কাছে ঋণী, কারণ ভারতবর্ষে তিনি ইসলাম প্রচার করেছেন, মুসলমান করেছেন, তরিকাতে বিস্তার করেছেন তিনি, সুতরাং তার কাছে সবাই ঋণী। সে নকশবন্দি মুজাদ্দিদের তরিকা হোক, কাদিরিয়া, চিশতিয়া, সাহারওয়ার্দিয়া, সব তরিকার মানুষ, কারণ তিনি সর্বপ্রথম এখানে সমস্ত ইসলামের বীজ, ইসলামের মন্ত্র, ইসলামের স্থাপিত্ব তিনি করেছেন। তো তিনি হচ্ছেন বাদশাহ। তা আমরা সমস্ত ওলিদের মান্য করি, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইকে মান্য করি। তো খাজা আজমিরির দরবার এইরকম এক দরবার, খাজা তোমার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। যে নিয়ত খাজার দরবারে যায় তিনি তো বাদশাহ, তার দরবারে মানুষ কেউ খালি হাতে ফিরে আসে না। তা আমরা সুন্নি জামাতের মানুষ যদি ওলিয়া উলিয়াকে আঁকড়ে ধরে থাকি, ইনশাল্লাহ এ মানুষকে শেষ করতে পারবে না। যদি আমরা সুন্নি জামাতকে পরিত্যাগ করি, আহলে সুন্নাতুল জামাতের আদর্শকে, আকীদাকে ছেড়ে না দিই, আর ওলিয়া উলিয়ার গাউস কুতুবের যদি দামান ধরে আমরা থাকি, ইনশাল্লাহ এ জাতি, এ দল, এই মুসলমান ধ্বংস হবে না। সুতরাং আমরা খাজা আজমিরি রহমতুল্লাহকে আজ তার কদমে হাজার হাজার সালাম জানাই যে আমাদের একটু দয়া করুন, আমরা যেন সুন্নি জামাতের উপর কায়েম দায়েম থাকি। আর আমরা সবসময় ওলিয়া উলিয়াকে মান্য করে চলব। ওলিয়া উলিয়ার যাতে কখনো আমাদের বেয়াদবি না হয়, কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, যে কোনো ওলির দুশ্মনী করবে, বেয়াদবি করবে, খারাপি করবে, তা আল্লাহর সঙ্গে তার যুদ্ধের চ্যালেঞ্জ থাকবে। তা আল্লাহর সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ কোনো মানুষের গ্রহণ করা সম্ভব নয়। সুতরাং সমস্ত আমার পীর আমার কাছে বড়, সে ঠিক আছে, কিন্তু কোনো ওলি বেয়াদবি করা কখনোই মুসলমানদের উচিত নয়, মানুষের উচিত নয়। কারণ ওলিয়া উলিয়া আল্লাহর রহমত, ওলিয়া উলিয়া আল্লাহর রহমত, তাদেরকে গ্রহণ করতে বলেছে। আল্লাহ বলেছেন ও হাসুনা উলাইকা রাফিকা, তোমাদের উত্তম সঙ্গে হচ্ছে ওলিয়া উলিয়া ঘোষ করতে বর্তমান জামানায়। সুতরাং আমরা যেমন ওলিয়া উলিয়াকে মানি, ওলিয়া উলিয়াকে মেনে চলে ভারতবর্ষের যিনি বাদশাহ খাজা আজমিরি রহমতুল্লাহকে মানবি, কাদিরিয়া তরিকার ওলিদের মানি, নকশবন্দি তরিকার ওলিদের মানি, চিশতিয়া তরিকার ওলিদের মানি, সবকে মেনে আমরা নিজের পীরকে আদর্শ করে আমরা যেন এই আহলে সুন্নাতের জামাতের কায়েম দায়েম থাকি, সেজন্য সকলের চেষ্টা করা দরকার। আর মনে রাখতে হবে খাজা আজমিরির কাছে আপনারা আমরা সকলে ঋণী, সুতরাং তাকে তো আমাদেরকে মানতেই হবে। তিনি হচ্ছেন ভারতবর্ষের বাদশাহ। এই বাদশাহকে যদি মেনে চলে, ইনশাল্লাহ বাদশাহ যতই মুসলমানের ক্ষতি করার চেষ্টা করুক, বাদশাহকেই যদি মেনে চলি, ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। আমরা যে ইমানের সঙ্গে বাদশাহর মহব্বত করে আমরা চলতে পারি। আর একটা দুটো জিনিস একটা আছে, যারা ভালো ওয়াজ করেন, তো ওয়াজের মালিক হচ্ছেন বড় পীর কেবলা আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমতুল্লাহ। যারা ভালো ওয়াজ করেন, তো বড় পীর কেবলা রাদিয়াল্লাহু তাআলা ফায়েজ বরকত ব্যতীত ভালো ওয়াজ কখন হবে না। আর
নাতে রাসূল, নাতে গজল যত আছে, তা খাজা আজমিরি রহমতুল্লাহ ফাইজ বরকত ব্যতীত ভালো নাত কখনো কেউ বলতে পারবে না। তা আমার হুজুর ছেলে হুজুর আলিমুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, ওনার বড় পীর কেবলা রাদিয়াল্লাহু আনহুর ফাইজ ছিল, খাজা আজমিরি রহমতুল্লাহ ফাইজ ছিল। ওই জন্য তোর ওয়াজ করতেন যখন, তখন এইরকম ওয়াজ করতেন যে ওর মধ্যে বড় পীর কেবলা ফাইজ হতো আর খাজা আজমিরি রহমতুল্লাহর ফাইজ হতো। যারা শুনেছেন তারা জানেন। তো বহু পীরের মধ্যে দুটো ফাইজ থাকে। ওই জন্য আমরা অলিয়া উলিয়ার গৌস কুতুবের দয়া ব্যতীত, তাদের ফাইজ ব্যতীত ইসলামের শক্তি কখনো থাকে না। ইসলামের পাওয়ার হচ্ছে অলিয়া উলিয়ার মহব্বত। তা আমরা অলিয়া উলিয়ার মহব্বত করে, তাদের আদর্শ মেনে, আমরা তাদের যাতে বেয়াদবি না হয় করে আমরা যদি চলতে পারি, ইমান ইনশাআল্লাহ আমাদের রক্ষা হবে, যদি তাদেরকে দামন ধরে আমরা থাকতে পারি। আমার